শ্বশুরবাড়ি হলো সেই বিদ্যালয় যে বিদ্যালয়ে শিক্ষকের কোনো অভাব নেই, আবার শিক্ষিকারও অভাব নেই। সেই শিক্ষক শিক্ষিকার যে ছাত্রী আছে তার আবার ভুলের শেষ নাই। বাবার বাড়িতে 18 বছর পর্যন্ত থাকার পরেও কখনো একটা বদনাম করতে পারেনি। যদিও বা আমার বাবার বাড়িতে আমি 15-16 বছর পর্যন্তই ছিলাম, অথচ শ্বশুর বাড়িতে এসে বদনামের হিসাব নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি পাঙ্গাস মাছ। আপনাদের লিপস্টিক আপুর কিন্তু পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ, তো আপনারা নিশ্চয় পছন্দ করেন। আবার অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করেন না, কিন্তু আমার ছেলে মেয়ের কিন্তু পাঙ্গাস মাছটা ভীষণ পছন্দের। কড়া করে ভেজে নিয়ে মাছটা যদি ভুনা ভুনা করা যায়, সত্যি কথা খেতে অসাধারণ। অনেকেই খেতে চায় না, এমনকি আমার জামাই ওই পাঙ্গাস মাছ মুখেও তোলে না। ওকে কতবার বলি খেয়ে দেখো, অনেক মজা হয়েছে, তারপরেও খাবে না। তবে অনেক কিছুই খেত না, ইদানিং আস্তে আস্তে করে অনেক কিছুই খাওয়া শিখেছে। তবে ও মূলা আর এখন পর্যন্ত পাঙ্গাস মাছটা খেতে পারে না। তবে মূলার তরকারি মেবি 2-1 দিন খেয়েছিল। তো আমার রান্না বান্না শেষ করে ফেলে গোসল নামাজ ছেড়ে এসে আমি খেতে বসেছি। সত্যি কথা বলতে আজকে পাঙ্গাস মাছের রান্নাটা এত এত মজাদার ছিল, কি আর বলবো। আর আমি সবসময় আমার ছেলে মেয়েরা যা পছন্দ করে সেই খাবারগুলোই রান্না করার চেষ্টা করি। আমার ছেলে মেয়ে ওরা আগে খেয়ে নিয়েছে, এখন আমি মজা করে খাচ্ছি। আমার খাওয়া দেখেই বুঝতে পারছেন যে খাবারটা কতটা মজা হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, পাঙ্গাস মাছ অনেকেই বলে যে খায় না, তারপরে তেলাপোয়া মাছ খেতে চায় না, বলে এগুলা তো গরিবের খাবার, বিড়ালের খাবার। সত্যি কথা জানেন, আমি অবাক হয়ে যাই মানুষ কিভাবে এই কথাগুলো বলতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় আমরা যা পাই, যেটা পাই সেটাই খাই। হালাল সবকিছুই আমরা খাই। আমার ছেলে মেয়েও আলহামদুলিল্লাহ যা থাকবে তাই সুন্দর মতো খেয়ে নেবে। আমি অনেককে দেখেছি যে গেস্টের বাসায় গিয়ে এটা খাবো না ওটা খাবো না, বাচ্চারা অনেক বাহানা করে। আমার ছেলে মেয়ে কখনোই এটা করবে না, আর আমি এই বিষয়গুলো মোটেও পছন্দ করি না। কারণ কেউ যদি আমাদেরকে দাওয়াত করে বা কারো বাসায় যদি আমরা যাই, তাদের ইচ্ছা মতোই তারা আমাদেরকে খাওয়া, তাদের সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমি এটা খাবো না ওটা খাবো না এসব বলা আমি মোটেও পছন্দ করি না। তবে কিছু মানুষ আছে, কেন জানি মানুষের বাড়িতে গেলে অনেক বেশি ঢং করে, তার সাথে সাথে বাচ্চাগুলো। সব থেকে বড় কথা কি জানেন, এই বিষয়গুলো কিন্তু পরিবার থেকে বাচ্চারা শিখে। কারণ আমি যা সারাদিন করব আমার বাচ্চা কিন্তু তাই শিখে। যেমন আমার ছেলে কিন্তু অনেক ছোট, তারপরে ও কিন্তু বোঝে যে আমি সারাদিন যেহেতু কন্টেন্ট বানাই, ও কিন্তু ভিডিও করা সবকিছু আস্তে আস্তে ও শিখে যাচ্ছে। ভয়েস ওভার করা, এডিট করা, ও ছোট হতে পারে কিন্তু আমার সঙ্গে থেকে থেকে না এগুলোই ও শিখছে। তো এটা থেকে এটাই বোঝা যায় যে বাড়ির মানুষরা যা করবে ছোট ছোট বাচ্চারা সেগুলোই শিখবে। তো এদিকে আমার ছেলেকে মাছের হাড় দিচ্ছি, কাটাকুটা আর কি। ও কিন্তু